হ্যালো ফ্রেন্ডস, পাঁচ ফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শিখবো মাছের ডিমের ঝুরি ভাজা। খেতে কিন্তু দারুণ মজা। মাছের ডিমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এর মধ্যে একটু নারকেল কোড়া দিতে হবে, 2 চামচ নারকেল কোড়া দিতে হবে। নারকেল কোড়া কিন্তু স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। 1/2 চামচ হলুদ দিতে হবে, আন্দাজ মতো নুন দিয়ে দেবে। আর এখানে যে যেমন ঝাল খাও সেই মতো কাঁচা লঙ্কা কুচিয়ে বা চিড়ে দিয়ে দেবে। খুব ভালো করে মিশিয়ে নেবে। কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে, 2 চামচ থেকে 3 চামচ। সর্ষের তেল দেওয়ার পরে তার মধ্যে তেলটা গরম হয়ে উঠলেই তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে 1/2 চামচ মতো দিয়ে দিতে হবে। এখানে কেউ মনে করলে তোমরা রিফাইন্ড অয়েল এবং সর্ষের তেল মিশিয়ে একসঙ্গে করেও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তারপরে ফেটিয়ে রাখা ভালো করে মিক্সড করা যে মাছের ডিমটা সেটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এটা এবার শুধুমাত্র নাড়া, কিন্তু মনে থাকে যেন গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না, এটা একটু লো ফ্লেমেই করতে হবে। খুব সুন্দরভাবে এটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে একেবারে যেটাকে বলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেই রকম পরিমাণে আনলে পরেই এটা খেতে কিন্তু ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এটা ভীষণ ভালো খেতে লাগে। মাছের ডিম আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, ভাজা, বড়া করে বা ভাজা, কিন্তু এটা একটা অন্য রকমের রেসিপিটা তোমরা অনেকেই জানো বা জানো না। একটু অল্প করে চিনি দিয়ে দিতে হবে, এটা মিষ্টি স্বাদের জন্য। যারা পছন্দ করো না তারা দেবে না। এখানে আমার মনে হয়েছিল যে হলুদটা একটু কম আছে, তাই একটু হলুদ দেওয়া হয়েছে। দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, আর 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে আবারও সেই নাড়তে হবে। তাহলেই তৈরি মাছের ডিমের ঝুরি ভাজা, খেতে ভারী মজা।